চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে শুধুমাত্র আপনাদের এই ফুটব্রিজে এই ধরনের মাদক সেবন হয় এরকম না, এরকম আরও অনেক কয়টা জায়গা রয়েছে। আপনি যদি 4 নম্বর ওয়ার্ডে যান, 4 নম্বর ওয়ার্ডে ভাটিয়াপাড়া একটা জায়গা আছে, সেখানে এরকম মাদকের কারবার চলে। আপনারা যদি আমাদের সাবধান যান, সাবধানে যে পূর্ব পাশে যে ব্রিজটা আছে, ব্রিজের পিছে এভাবেই মাদক সেবন হয়। ওই দিক দিয়ে মোটামুটি একটা মাদক সেবনের ইয়া তৈরি হয়ে গেছে এখন। এখানে হয়, আপনারা জানেন যে আপনাদের পাশেই এটা কি বলে বাগের পুল, এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, আবার সেখানে ধরা হয়েছে বা কোনো কারণে এটা ঝামেলাটা হয়ে গেছিল। এই যে বিষয়গুলো আমাদের মাঝে দেখা যাচ্ছে এখন, এখানে যারা আইনি সহায়তা দিচ্ছেন আমাদেরকে, আচ্ছা এনাদের উপরে নির্ভর করলে কি এই জিনিসগুলো সমাধান করা যাবে? না, যাবে সমাধান করা যাবে না। আমরা যদি এলাকাবাসী সচেতন না হই, আমরা যদি এটাতে ভূমিকা পালন না করি, তাহলে কখনোই আইন শৃঙ্খলার মধ্য দিয়ে এটা সম্ভব না। হ্যাঁ, ওনারা পারবে, তবে আমাদের সহযোগিতা সেখানে লাগবে। আমাদের সহযোগিতা না হলে সেটা পারবে না। আচ্ছা, এখানে মাদক কারবার হয় এইটা কি ওনারা জানে? এইভাবেই জানে না। আমাদের এখান থেকে অভিযোগ করা হয়েছে, তাই তারা জানতে পেরেছে। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে কোথায় কোথায় এ ধরনের কাজ হচ্ছে, মাদকের কারবার কোথায় হচ্ছে, কে সেবন করতেছে, কে বিক্রি করতেছে, এই তথ্যটা আমাদেরকে দিতে হবে। কিন্তু আমাদের মাঝে একটা ভয় কাজ করে। আমরা মনে করি যদি আমি যদি তথ্যটা পঞ্চায়েতে অথবা আমি যদি এটা প্রতিরোধ করে তুলি, তাহলে হয়তোবা আমার উপরে আঘাত আসতে পারে, হয়তোবা আমার উপরে তারা খর্ব করতে পারে, আমার উপরে আক্রোশ ভাসতে পারে। শোনেন, আপনাদেরকে বলি, আপনার উপরে আক্রোশ ছেড়ে যদি এই অন্যায়টাকে প্রতিরোধ করা যায়, তাহলে আমরা সেই আক্রোশের বলি হতে চাই। পারবো না আমরা? একজনকে মারতে পারে, একজনকে আমরা একজন বলি হব তাদের, কিন্তু আমরা পুরা সমাজকে বাঁচিয়ে দেব, আমরা পুরা সমাজকে বাঁচিয়ে দেব। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদেরকে সচেতন হতে হবে। যারা এখানে এই ধরনের কর্মকাণ্ড করবে, আপনারা এখানে সমাজ